পাকিস্তানকে ১৪৬ রানে আটকে দিয়ে স্বপ্নে বিভোর ছিল সংযুক্ত আরব আমিরাত। কী সেই স্বপ্ন? পাকিস্তানকে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়া। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি স্বাগতিকদের। পাকিস্তানের কাছে ৪১ রানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো দলটিকে। আর এই বাঁচামরার ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের জোরে সুপার ফোরে জায়গা করে নিল পাকিস্তান। ব্যাট হাতে গতি না হলেও বোলাররা পাকিস্তানকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন। আমিরাত ইনিংসের শুরুতেই ওপেনার আলিশান সারাফুকে ১২ রানে ফিরিয়ে শুরুটা করেন তারকা পেসার শাহিন আফ্রিদি। এরপর আবরার আহমেদ, সাইম আইয়ুবরা আমিরাতের ব্যাটারদের চেপে ধরেন। তাদের ঘূর্ণি জাদুর সামনে অসহায় রূপ ফুটে ওঠে স্বাগতিকদের। আবরার আহমেদের বলে দারুণ এক ক্যাচ নিয়ে আমিরাতি অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ১৪ রানে বিদায় নিশ্চিত করে মোহাম্মদ নওয়াজ। তিনি নামে মোহাম্মদ জোহাইবের স্টাম্প ঘুরিয়ে দেন সাইম। ৩৭ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে সে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আমিরাতের ৪ ও ৫ নম্বর ব্যাটার রাহুল চোপড়া ও ধ্রুব পারাশার। চতুর্থ উইকেটে ৫১ বলে ৪৮ রান যোগ করেন তারা দুজন। তবে তাদের এই প্রচেষ্টায় স্বস্তির চেয়ে বরং রান রেটের চাপই বেড়েছে। দলীয় ৮৫ রানে ধ্রুবকে খুশদিল শাহর ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন হারিস রৌফ। ২৩ বলে ১-৪-এ ২০ রানের সাঙ্গ হয় তার ইনিংস। আর দলীয় সর্বোচ্চ ৩৫ রান করে আগা সালমানের বলে ক্যাচ হয়ে সাজঘরে পথ ধরেন রাহুল। আমিরাতের শেষ ৬ ব্যাটার কেউ ২ অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। তাতে শেষ পর্যন্ত ১০৫ রানে অল আউট হয়ে যায় দলটি। শাহিন, হারিস এবং আবরার সমান ২টি করে উইকেট শিকার করেন। এর আগে টসে হেরে আগে ব্যাট করা পাকিস্তান ২০ ওভারে ব্যাট করে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। আমিরাতি বোলারদের দাপটে নিজেদের মেলে ধরতে পারেননি পাকিস্তানের বেশিরভাগ ব্যাটার। অনেকটা যেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৩৬ বলে ২-৪ এবং ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫০ রান করেন অভিজ্ঞ ফখর জামান। আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পেসার জুনায়েদ সিদ্দিকী। ৩ উইকেট যায় বাঁহাতি স্পিনার সিমরানজিৎ সিংয়ের ঝুলিতে। গ্রুপে থেকে টানা ২ জয়ে আগেই সুপার ফোর নিশ্চিত করে ভারত। ২১শে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের সুপার ফোর মিশন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরেকটি কথা হলো, আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং এফএস স্পোর্টস নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।